বিজেপি কি ভাবছে আমরা কালকে নেজার থানা যাচ্ছি ঘেরাও করতে, সময় আসছে বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার যাচ্ছে। সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফের ওপর হামলার পর 5 দিন কেটে গিয়েছে। রাজ্য পুলিশের ডিজির কড়া বার্তার পরেও কেটে গিয়েছে 2 দিন, কিন্তু এখনো বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। হামলার সময়ের ভিডিও ফুটেজ থাকলেও এখনো গ্রেফতার করা হয়নি হামলায় অভিযুক্ত একজনকেও। গত শুক্রবার শেখ শাহজাহানের ঠিক এই বাড়িতেই কিন্তু এসেছিল ইডির আধিকারিকরা সিআরপিএফ যে জওয়ানদের নিয়ে, এবং তারপর থেকে কিন্তু এই বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। ঠিক এই জায়গাতেই কিন্তু সিআরপিএফ আধিকারিক থেকে শুরু করে ইডি আধিকারিক তাদেরকে কিন্তু বাধা হয় এবং গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। যদিও এই ঘটনার পর থেকে এখনও প্রায় 5 দিন ইতিমধ্যে কেটে গিয়েছে, কিন্তু শেখ শাহজাহান কোথায় সেটা নিয়ে স্পষ্ট করে কিন্তু উত্তর দিতে পারছেন না কেউ। এমনকি পরিবারের সদস্যরা, তার ভাই শেখ আলমগীর, তিনিও জানেন না দাদা কোথায় রয়েছে। যতদিন না দিদি না চাইবে ততদিন কেউ ধরা পড়বে না। পুলিশের বাবার ক্ষমতা যে দিদির কথা বাইরে কাউকে অ্যারেস্ট করবে। এর মধ্যেই নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বারুইপুর থেকে বসিরহাট পুলিশ জেলায় ঢোকার মুখে হারোয়ায় নাকা তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি শেখ শাহজাহানের খাসতালুক সরবেরিয়ায় ঢোকার মুখে গাড়িতে তল্লাশি চালাচ্ছে নেজার থানার পুলিশ। পুলিশের এই তৎপরতা সেটা কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিকে ঢুকছে সেই সমস্ত গাড়ির উপর, কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিক থেকে বেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে দেখা যায়নি যে সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়া গাড়ি চেকিং চলছে। আপনারা কি প্রত্যেকটি গাড়িতে চেকিং চালাচ্ছেন? দাদা একটা জিনিস বলুন, যে সরবেরিয়া থেকে যে সমস্ত গাড়ি বেরিয়েছে সেগুলো চেকিং হচ্ছে না? সব হচ্ছে, হ্যাঁ সব হচ্ছে। এদিকে সন্দেশখালীর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল ইডি। বুধবার হাইকোর্টে ইডির তরফে অভিযোগ করা হয় রেশন দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে আধিকারিকদের, অথচ পুলিশ আমাদের অফিসারদের বিরুদ্ধে এফআইআর করেছে বলে শুনতে পাচ্ছি। সংবাদ মাধ্যমে তার প্রচারও হচ্ছে, কিন্তু বসিরহাট আদালতে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে এমন কোনো এফআইআর এর কপি যায়নি। ওয়েবসাইটে এই সংক্রান্ত কিছু আপলোডও করা হয়নি। এদিকে হাইকোর্টে ইডির তরফে পুলিশি হেনস্থার অভিযোগ করে বলা হয়েছে, শুক্রবার ঘটনার দিন আমাদের কোন কোন অফিসার সন্দেশখালীতে গিয়েছিলেন প্রতিদিনই অফিসে এসে তার খোঁজ করছে পুলিশ। এরপরই আশঙ্কা প্রকাশ করে আদালতে ইডির আইনজীবী বলেন হেনস্থার জন্য পুলিশ নতুন অভিযোগ দায়ের করতে পারে। এরপরই ইডিকে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টে যখন পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন সন্দেশখালী কাণ্ডে নেজার থানায় ইডির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ইডি ডেপুটি ডিরেক্টরের বয়ান নিতে একজন ভিডিওগ্রাফারকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন বসিরহাটের ডিএসপি। তবে ইডি ডেপুটি ডিরেক্টরের বয়ান না নিয়েই ফিরে যেতে হয় তাকে। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি আগে। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। বসিরহাটে ডিএসপি বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর সিজিও কমপ্লেক্সে পৌঁছন বনগাঁ ডিএসপি দীপেন্দ্র তামাং, কিন্তু 10 মিনিটের মধ্যে তিনিও বেরিয়ে যান। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন সন্দেশখালীতে ইডির কতজন আধিকারিক এবং সিআরপিএফ এর কোন কোন জওয়ান ছিলেন তা জানতে চেয়ে ইমেল করা হয়, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না ইডি এবং সিআরপিএফ। হাইকোর্টে দায়ের করা ইডির মামলার ফের শুনানি হবে বৃহস্পতিবার। অনির্বাণ বিশ্বাস, সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।